যাদের ভেতরে ইলম আছে, যাদের ভেতরে ঈমান আছে, আর যাদের ভেতরে ইলম নাই, ঈমান নাই, তারা কি কখনো সমান হবে? এখানে প্রশ্নের অর্থ এটা না যে আল্লাহ জানতেন না, আল্লাহ এখন জিজ্ঞেস করে করে জেনে নিতে চাচ্ছেন। বরঞ্চ প্রশ্নের উত্তর হলো বা প্রশ্নের উদ্দেশ্য হলো এই বাস্তবতা জানিয়ে দেওয়া আর এটা স্পষ্ট করে দেওয়া যে আলেম যারা আর আলেম না যারা তারা কখনোই সমান হবে না, হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়ার বুকে যত নবী এবং রাসূল এসেছিলেন তাদের মুআল্লিম তো আল্লাহ নিজেই ছিলেন। যেমন আমার রাসূল নিজের ব্যাপারে বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আমাকে ইলম শিখিয়েছেন আমার রব, তিনি বড় উত্তম ভাবে আমাকে ইলম শিখিয়েছেন। ওয়া'আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার রব, তিনি বড় উত্তম করে আদব আমাকে শিক্ষা দিয়েছেন। মানুষের প্রথম পরিচয় তো ছিল এটা। পৃথিবীর প্রথম মানুষটাকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা বানাতে যাচ্ছি। খলিফা মানে বাঙালি যা বলছে দর্জি, এটা না। খলিফা আরো বিভিন্ন অর্থে আমাদের দেশে ব্যবহৃত হয়, এখানে উদ্দেশ্য সেটাও না। খলিফা দ্বারা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, এমন জাতি বানাতে যাচ্ছি যারা থাকবে তো জমিনে, কিন্তু জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিনিধিত্ব বাস্তবায়ন করবে আমার। তো প্রথম খলিফা হয়ে দুনিয়ার বুকে আসলেন আব্বা আদম আলাইহিস সালাম। এরপর একে একে লক্ষ লক্ষ নবী এবং রাসূল দুনিয়ার বুকে আসলেন। তাদের সংখ্যা যে কত আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর বুকে এসে তারা আল্লাহর খেলাফত, আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করলেন। আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন মানুষ করতে হলে অবশ্যই তাকে জ্ঞানের অধিকারী হতে হবে, কারণ জ্ঞান ছাড়া আবেগী হওয়া যায়, জ্ঞান ছাড়া কোনো বাস্তবে ফিল্ডে কাজ করা যায় না। ফিল্ডে কাজ করার জন্য অবশ্যই তাকে জ্ঞানের অধিকারী হতে হয়। এখন জমিন যেহেতু আল্লাহর, আর আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে হবে আল্লাহর, কারণ এটাই যুক্তির কথা। আমার ঘরে আমি আমার আদর্শ বাস্তবায়ন করব, আরেকজন যদি বলে না তোমার ঘরে আমি আমারটা বাস্তবায়ন করব, আমি বলবো না রে, তোরটা তুই নিজের দেশে গিয়ে বাস্তবায়ন কর, কিন্তু আমার ঘরে আমি তোকে কখনোই তোর আদর্শ বাস্তবায়ন করতে দেব না। পৃথিবীতে কেউই তার অধীনতা থাকা এলাকায়, অঞ্চলে, ঘরে, বাড়িতে অন্যের নাক গলানো, অন্যের সাম্রাজ্যকে কখনোই মেনে নেয় না। আজকাল তো সারা দুনিয়ায় অনেকে বোঝাচ্ছে ফিলিস্তিনে আর ইসরায়েলে গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে। সমাধান কি? সমাধান হলো দুই দলকে থামায় দাও, তাহলেই তো সমাধান হয়ে গেল। আরে হালতটা যেন এমন যে মোমেন শাহের বড় বাজারে ঝগড়া লেগেছে, বাঙালি ঝগড়া লাগলে তো মায়ের পেট শুরু করলে একজন আর একজনের নাকে এলো পাথারে ঘুষি মারতেই থাকে। তো এখন সাধারণ ময়মুরব্বীরা এসে, এলাকাবাসী এসে দুইটারই প্রথমে টেনে টেনে দুই দিকে সরায়, তারপর উভয়টাকে শান্ত করে। এই শোন, তুই কিছু বলিস না, এই শোন, তুই এখন মারামারি করিস না। প্রথমে দুটোকে থামায়, তারপর যা তাদের কথা শোনার সেটা শুনে। তো এখন দুনিয়ার অনেকেই সবক দিচ্ছে, ফিলিস্তিন তোমরাও থেমে যাও, ইসরায়েল তোমরাও থেমে যাও, জায়নিস্টরা তোমাদেরও লড়াইয়ের দরকার নাই, হামাসের মুজাহিদিনরা তোমাদেরও লড়াইয়ের দরকার নেই, ব্যাস সমাধান তো হয়ে গেল। কিন্তু একটাবার চিন্তা করে না, আরে এটাকে কি সমাধান বলে? আরে আমার ঘরকে এসে দখল করে নিল অন্যরা, আমার ঘরের ৮০% অধিক অঞ্চল দখল করে রেখেছে অন্যরা। শুধু দখলই করে নাই, যেটা বাকি রেখেছে এটার মধ্যেও নিজেদের সম্পূর্ণ আধিপত্য আর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এমনকি পানি কখন আসবে, কখন আসবে না, কখন বিদ্যুৎ থাকবে, কখন থাকবে না, কখন মোবাইল ইন্টারনেট পাবে, কখন পাবে না, সবকিছু তাদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেছে। শুধু কি তাই নাকি, মুসলমানদের প্রথম কিবলাটা পর্যন্ত দখল করে রেখেছে, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ঠিক সেই জায়গায় থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে চাচ্ছে। এখন এটা কোন ধরনের ইনসাফের কথা? উভয় দলকেই বললা তোমরা থেমে যাও। আর ইনসাফের কথা তো হলো এটা, তাদেরকে বলা হবে সিভিলিয়ান নাগরিককে মেরো না, নারী শিশুদেরকে মেরো না, যারা যুদ্ধে জড়িত না তাদের গায়ে হাত তুলো না। কিন্তু যোদ্ধারা তো ময়দানে নেমেছে যুদ্ধের ভাষায় কথা বলার জন্য, তারা পিছপা হতে চায় না। তাদেরকে মারতে পারলে মারো, আর তাদের হাতে মরতে হলে মরো, কিন্তু এই লড়াই তো বন্ধ হবে না।